বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজকের এই মানববন্ধনে আমরা দাঁড়িয়েছি। এটা আমাদের কাছে খুবই অপ্রত্যাশিত একটা বিষয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আজকে যে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার সার্বভৌমত্বের ক্ষেত্রে আমাদের গণমাধ্যম কর্মীদের প্রায় ৬৯ জন গণমাধ্যম কর্মী নিহত হয়েছিল এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় প্রায় ৬ জন সাংবাদিক নিহত হয়েছিল। আমরা ভেবেছিলাম আমরা যেই রক্তে সেই সংগ্রামের বিনিময়ে একটি সরকারকে বসিয়েছিলাম, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার সাংবাদিকদের প্রতি একটি সুনজর দৃষ্টিতে তাকিয়ে তাদের ব্যাপারগুলোতে দেখবে, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সেই বিপরীতমুখী পরিস্থিতি। আগে যা ঘটেছে তা এখনই ঘটে যাচ্ছে। আপনারা জানেন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশন কর্তৃক যে পিকনিক ছিল, সেই পিকনিকে শুধু একটি মাত্র গাড়ির চাঁদা নেওয়ার জন্য তাদের উপরে দুর্বৃত্তর হামলা চালিয়েছে। আমরা তাদেরকে দুর্বৃত্ত বলতে চাই না, আমরা বলতে চাই তারা সন্ত্রাসী চিহ্নিত চাঁদাবাজ। আমরা মনে করি এইগুলো এই সরকারের আশ্রয় প্রশ্রয় ব্যতীত এই ঘটনা করা সম্ভব ছিল না, কারণ সরকারের প্রশ্রয় ছাড়া কখনোই এই চাঁদাবাজরা কখনোই সাংবাদিকদের গাড়ির সামনে দাঁড়াইতে পারতো না, সাংবাদিকদের হামলা করতে পারতো না। আমরা দেখেছি বিগত সময়েও এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা কিছু ছাত্রলীগ, যুবলীগ, নামদারি পরিচয় দানকারী তারা করে বেরিয়েছিল। আজকেও সেই অপরিবর্তিত রেখে তারা নিজেদের নামের লেবাস ভাঙিয়ে অন্য কোন দলের সাপোর্ট নিয়ে, এই সরকার কর্তৃক সাপোর্ট নিয়ে তারা আমার ভাইদের উপরে হামলা করে প্রায় 12 জন সাংবাদিক ভাইদেরকে আহত করেছে। আমরা জানি আপনারা চাইলে তাদেরকে অতি দ্রুত সম্ভব গ্রেপ্তার করছেন, কিন্তু এখনো অনেকে গ্রেপ্তার করেন নাই। গ্রেপ্তার করেন নাই কেন? আপনারা কি সেই মন্ত্রণালয়ে বসে তাদের কাছ থেকে চাঁদার ভাগ নেন? যদি ভাগ নিয়ে না থাকেন তাহলে অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করা আপনাদের জন্য দায়িত্ব ছিল, কিন্তু আপনারা সেই দায়িত্ব পালন করেন নাই। আমি নরসিংদীর জেলা পুলিশ সুপারকে বলে দিতে চাই, আপনারা যে দোসরগিরি দেখিয়েছিলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় পর্যন্ত, আপনি যদি সেই দোষর না হয়ে থাকেন, যদি আপনি জনগণের সেবা দিতে চেয়ে থাকেন, তাহলে অবশ্যই এই চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করবেন। যদি গ্রেপ্তার না করেন আপনাকে কি ব্যবস্থা নেওয়া যায়, আমরা সাংবাদিক সমাজ সেই ব্যবস্থা আমরা ভালো করে জানি। আপনাকে এই সরকার কিন্তু টিকিয়ে রাখতে পারবে না বলে দিলাম। আমি বলে দিতে চাই, সাংবাদিকদের উপরে আর একটি হামলার শিকার হলে, আর এই ধরনের জঘন্যতম ঘটনার শিকার হলে কাউকে ছাড়তে যাব না। আমরা কিন্তু রাস্তায় নামতে পারি, রক্ত দিতে পারি, আপনারা সেটা ভালো করে জানেন। সুতরাং অনতি বিলম্বে দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করুন, তা না হলে আপনাকে আমরা টেনে হিসেবে বের করে এই ব্যাপারে শাস্তির ব্যবস্থা আপনার ব্যাপারে করব। কারণ আপনি চাঁদাবাজদের সহযোগিতা করে আপনি নিজে চাঁদাবাজদেরকে শেল্টার দেন। আমি বলে দিতে চাই, প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইরা, আপনারা এখন থেকে আর কোন ধরনের কাউকে এরা করবেন না, ছাড়তে চলবেন না। প্রয়োজনে আপনারা সবাই প্রত্যেকটি জেলা উপজেলার মধ্যে নিজেদেরকে ঐক্যবদ্ধভাবে এই সব প্রতিরোধ করে আপনারা ঐক্য তৈরি করে তাদের ব্যাপারে প্রতিশোধমূলক ব্যবস্থা বলি না, আপনার নিজের নিরাপত্তার ব্যবস্থার জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। কারণ একটি গুপ্ত বাহিনী, যেই বাহিনীগুলো বিভিন্ন ধরনের চক্রান্ত করে আজকে একটি ঘটনাকে নিয়ে অন্য ঘটনা রূপান্তরিত করে সেই নির্বাচন সামনের দিকে আসছে, সেই নির্বাচনকে পাঞ্চাল করার জন্য আমি মনে করি এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। কারণ তারা একটা ইস্যু তৈরি করতে চায়, একটা ইস্যুতে তারা এই নির্বাচনকে বানচাল করতে চায়। আমরা কি তা হতে দিতে পারি? আপনারা কি মনে করেন? যদি না মনে করেন, আমরা এই ব্যাপারে রুখে দেব ইনশাল্লাহ। সুতরাং আপনাদেরকে ঐক্য আহ্বান জানাচ্ছি, যদি কোনো পরিমাণের কাউকে দেখবেন একজনকে হয়রানি করছে, আপনারা যে যেখানে শুনবেন সেই ব্যাপারে প্রতিরোধ করে তুলবেন। আজকে আমরা হয়তো বা সংখ্যায় কম এখানে দাঁড়িয়েছি, আশা করি
এই সংখ্যাটা দিন দিন আপনার বিবেকের কাছে নাড়া দেন। সাংবাদিকদের ব্যাপারে কোনো কিছু হলে সাংবাদিকের সংখ্যা কেন, সংখ্যা কমবে কেন? সাংবাদিকদের সংখ্যা হবে সবার আগে, কারণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সবকিছুর ব্যাপারে সাংবাদিকরা মানুষের মধ্যে কানে পৌঁছে দিয়ে থাকে। তাদের লেখনী কলমি ক্যামেরার রিপোর্টের মাধ্যমে তারা পৌঁছে দিয়ে থাকে। সুতরাং আমাদের ঘটনা, আমরা একটা ঘটনা হলে আমরা কেন এইখানে চুপ করে বসে থাকি? কারণ চুপ করে যারা বসে থাকে তারা সুযোগ সুবিধা দালালি করার জন্য বসে থাকে। আমরা সে ধরনের দালালকে কিভাবে প্রত্যাখ্যান করছি? যারা সাংবাদিক নেতৃত্বের নাম দিয়ে চুপ বসে বসে থাকে তাদেরকেও কিভাবে প্রত্যাখ্যান করছি আমরা। আরেকটি কথা বলে দিতে চাই, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনাকে সিনেমা শুটিং এর নায়কের যাত্রাপালা করার জন্য এখানে বসানো হয় নাই। আপনাকে বসানো হয়েছে, আপনাকে বসানো হয়েছে জনগণের সেবা দেওয়ার জন্য, আইন শৃঙ্খলার বিঘ্ন যেন না ঘটে সেই ব্যাপারে দায়িত্ব নেওয়ার জন্য। কিন্তু আপনি দায়িত্ব না দিয়ে সার্কাস খেলা শুরু করেছেন। আমরা কিন্তু সার্কাস খেলা দেখতে পারি, আমরা কিন্তু সার্কাসের জোগাড়কে নাচাইতে পারি। আপনি যদি নাচতে না চান, অবশ্যই আমার ভাইদের উপরে যারা হামলা করেছে সেই হামলাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে তার আইনগত ব্যবস্থা নেবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি ঢাকা জার্নালিস্ট কাউন্সিল আয়োজিত সম্প্রতি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পিকনিকে নরসিংদীর হলিডে পার্কে গাড়িতে অপরিচিত হামলার প্রতিবাদে আজকের এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ক্লাবের সাবেক সম্মানিত সভাপতি জনাব সাইদুজ্জামান কামাল। উপস্থিত রয়েছেন বরণ্য সাংবাদিক, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বারবার নির্বাচিত নেতা, বিআরইউর নেতা বড় ভাই আলিম মোহাম্মদ, উপস্থিত সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত যারা দায়িত্ব পালন করছেন সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। গ্রাম একটি আনন্দ উৎসব পরিচালনার জন্য হলিডে পার্কে গিয়েছে, সেখানে তারা রাস্তায় গাড়ি রেখেছে। সেই সরকারি রাস্তা নাকি রাজনৈতিক দুর্বৃত্তায়নরা লিজ নিয়েছে, সেখানে এই লিজের নামে চাঁদা তুলছে, সাধারণ মানুষের কাছে চাঁদা তুলছে। এদেশের যারা অপরাধ বিষয়ক সাংবাদিকতা করে, অপরাধ নির্মূল করে, সেই ক্লাবের সদস্যরা সেদিন নরসিংদীতে পিকনিক করতে গিয়েছিল। আসার সময় তাদের গাড়িতে এবং আমাদের সাংবাদিক বন্ধুদের উপরে হামলা হয়েছে। ইতিমধ্যে আমাদের অনেক সাংবাদিক বন্ধুরা সেদিন আহত হয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমাদের পুলিশের যে ভূমিকা, রহস্যজনক মূল যে তারা আমাদের নায়ক, সে পালিয়ে গেছে, তাকে ধরতে পারেনি। সহযোগী তিনজনকে ধরে গ্রেফতার করেছে, তাদের আমরা যথাযথ শাস্তি দাবি করছি। সরকারি রাস্তা রাজনৈতিক পরিচয় দুর্বৃত্তরা নিজের নামে সারা বাংলাদেশে, শুধু আপনার সেই নরসিংদী হলিডে পার্কের সামনে না, সারা বাংলাদেশেই এরকম লেখার ঘটনা আছে। আমরা এটা চাই না, আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, আমরা রাজনৈতিক দুর্বৃত্তায়ন মুক্ত বাংলাদেশ চাই, আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই। সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের পর দীর্ঘ 1 বছর পর এক জায়গায় মিলিত হয় আনন্দ উৎসবের জন্য। আর সেখানে যে ন্যাক্কারজনক হামলা, সেই হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং যারা দোষী, আমরা ইতিমধ্যে শুনেছি যে রাজনৈতিক আশ্রয় তারা গ্রেপ্তার হওয়ার জন্য পালিয়ে বেড়াচ্ছে। আমরা এই সন্ত্রাসীদের কোনো পরিচয় জানতে চাই না, সন্ত্রাসীদের পরিচয় হোক সন্ত্রাসী, সুতরাং তাদের গ্রেপ্তার দাবি করছি। আজকে আমাদের গ্রামের সাবেক সভাপতি মহোদয় আছেন, তিনি ওখানে উপস্থিত ছিলেন। আমাদের হালিম মোহাম্মদ ভাই আছেন, তিনি ওখানে উপস্থিত ছিলেন। তাদের মতো সিনিয়র সাংবাদিকদের তারা সম্মান দেয়নি, তারা এই গাড়ির উপরে আমাদের সাংবাদিক বন্ধুদের উপরে হামলা করেছে। সুতরাং আমরা রাজপথে নেমেছি ওইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে, যাদের কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না, তাদের পরিচয় সন্ত্রাসী, তারা চাঁদাবাজ। সুতরাং এই 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে আমরা একটি সুন্দর বাংলাদেশ কামনা করছিলাম। সেই সুন্দর বাংলাদেশ আমাদের সাংবাদিকদের উপরে যে হামলা, সেটা মলিন হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে বিষয়টি সারা বাংলাদেশের সাংবাদিকের হৃদয় নাড়া দিয়েছে, যে সাংবাদিকরা সেখানে আনন্দ ভ্রমণে গিয়েছে, বাৎসরিক দিক থেকে গিয়েছে। সেখানে আসার সময় তারা যখন জানাতে যে এটা ক্লাবের গাড়ি, তারা যখন পরিচয় পেল যে বাংলাদেশের যারা ক্রাইম রিপোর্টিংকে ভিট করে, বড় বড় ক্রাইম রিপোর্টার, তাদের গাড়ি, তারা এখানে কিন্তু ওইসব সন্ত্রাসীরা কোনো কিছুই মানে না।
অশিক্ষিত সন্ত্রাসী, লেখাপড়া জানে না, সাংবাদিকের মর্যাদা জানে না, এইসব অশিক্ষিত সন্ত্রাসী চাঁদাবাজদের আমরা অনতিবিলম্বে গ্রেফতার দাবি করছি। সুতরাং সারা বাংলাদেশের সাংবাদিকরা মাঠে নামার আগেই নরসিংদী পুলিশ সুপারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যে মূল হোতা, যার নামে লিস্ট, অবৈধ লিস্ট, এই লিস্ট বাতিল করতে হবে। পাশাপাশি সেদিন হামলার জন্য যিনি প্রথম উদ্যোক্তা হয়ে এসেছিলেন সাংবাদিকদের গাড়ির সামনে, তাকে খুঁজে বের করে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের সাংবাদিক বন্ধুদের সুচিকিৎসার ব্যবস্থা